হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আইসিডিএস নিয়ে ভীষণভাবে সিরিয়াস এবং অনেকেই যারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাদের জন্য বেশ কিছু কথা আমি আগে বলে রাখি যে অনেকেই কিন্তু প্রিপারেশান শুরু করে দিয়েছে, অনেকেই কিন্তু তারা কিন্তু সঠিকভাবে সিলেবাসটাকে এখনও বুঝে উঠতে পারেনি। আর যে কোনো পরীক্ষার প্রস্তুতির প্রথম ধাপ হলো সঠিক সিলেবাসটাকে জানা। তাই আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব যে আমাদের যে সিলেবাস থাকবে সেই সিলেবাসের কতটা পড়তে হবে এবং কি পড়তে হবে এবং কোন বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের জোর দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। কেননা সিলেবাস না বুঝে পড়া মানে অন্ধকারে কিন্তু ঢিল ছোড়া, অন্ধকারে তীর ছোড়ার মতো একটা ব্যাপার হবে। তো আমরা সিলেবাসটাকে প্রথমে বুঝে নেব এবং কোন কোন বিষয়গুলো আমাদের জোর দিয়ে পড়তে হবে সেটা কিন্তু এখানে আমরা জানব। তো তোমাদের বলে রাখি যে জিকে কিন্তু থাকছে, আর জিকের মধ্যে অনেক কিছু রয়েছে, তার মধ্য থেকে আমাদের ভারত সম্পর্কে পড়তে হবে। আর এই ভারতের মধ্যে কি কি পড়তে হবে, ভারতের প্রাকৃতিক বিভাগগুলো, ভারতের অর্থনৈতিক এবং জাতীয় প্রতীক পড়তে হবে, জাতীয় সঙ্গীত, মানে যেহেতু এটা 8 পাস এবং 10 পাসের উপরে তাই এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এরপর রয়েছে জাতীয় গান, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। এরপর রয়েছে ন্যাশনাল অ্যানিম্যাল, মানে জাতীয় পশু, ন্যাশনাল বার্ড, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় ফল। তাহলে এগুলো এমন টপিক যেগুলো থেকে কিন্তু প্রশ্ন কম বেশি থাকেই। যদি তোমরা প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে। আর এই টপিকগুলো কিন্তু ছাড়লে হবে না, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এরপরে যে টপিকগুলো রয়েছে আমি পরপর দেখাচ্ছি, একটু ভিডিওটা হয়তো লং হবে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে এগুলো পড়তে হবে। তো এরপর বলা রয়েছে জাতীয় ফল, ন্যাশনাল ফ্রুট, সংবিধানের মৌলিক তথ্য, মানে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেই সংবিধানের মৌলিক তথ্য। এরপরে সংবিধান থেকে যেগুলো আর পড়তে হবে সেগুলো হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে হবে। তারপরে যেটা রয়েছে বিস্তারিত সিলেবাস এইটা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, যেহেতু এটা স্টেট গভর্নমেন্টের একটা এক্সাম চলছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে ভালো করে জানতে হবে। বিভিন্ন জেলা থেকে এটা নিয়োগ হবে তাই বিভিন্ন জেলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা জানতে হবে। রাজধানী, তারপর রয়েছে নদী, এরপর রয়েছে বাঁধ, জাতীয় উদ্যান, লোকনৃত্য। তাহলে জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, বিভিন্ন ধরনের যে লোকনৃত্য রয়েছে, লোকনৃত্যের মধ্যে যেগুলো থাকে যেমন হচ্ছে ভাংড়া, তারপর বিভিন্ন লাবণী, বিভিন্ন রকমের যে ড্যান্সগুলো রয়েছে, ভারতনাট্যম, এই ধরনের যে শাস্ত্রীয় নৃত্য, এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং ভ্যারিয়াস টাইপস অফ ফেস্টিভ্যাল, মানে বিভিন্ন রকমের উৎসব সম্পর্কে পড়তে হবে, যে পশ্চিমবঙ্গ রাজ্যের বিখ্যাত উৎসব কোনগুলো, অন্যান্য রাজ্যের বিখ্যাত উৎসবগুলো কোনগুলো এবং সেগুলো কবে পালন করা হয় সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য জানতে হবে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডিতেও এসেছিল, যে মুর্শিদাবাদের একটা বিখ্যাত নৃত্য, যে নৃত্যটার নাম কি, এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকে। এবার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মানে কি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এগুলো সাহিত্যিক ব্যক্তি, বিভিন্ন বিজ্ঞানী, এদের সম্পর্কে বা তাদের আত্মজীবনী সম্পর্কে একটু আমাদের বেসিক উপর ধারণা রাখতে হবে, জন্ম, মৃত্যু এবং তাদের বিখ্যাত কাজগুলো। এরপরে আসছি অ্যাওয়ার্ড, মানে পুরস্কার, কে কোন কিসের জন্য পুরস্কার পেয়েছেন, কোন সিনেমার জন্য, কোন লেখার জন্য, কোন বইয়ের জন্য, সেগুলো। এবার হিস্ট্রি থেকে যেগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে হিস্ট্রির 3টে ভাগ, প্রত্যেকেই জানো কম বেশি আশা রাখছি। তো হিস্ট্রির যে ভাগগুলো রয়েছে, একটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে প্রাচীন ভারতীয় ইতিহাস, মিডিয়েভাল হিস্ট্রি মানে মধ্য ভারতীয় ইতিহাস, আর একটা হচ্ছে আধুনিক যুগের ইতিহাস। তার মধ্য থেকে যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলোকে আমাদের অবশ্যই পড়তে হবে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো গুরুত্ব টপিক যেটা, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়, সিন্ধু সভ্যতায় কোন কোন জিনিসের নিদর্শন পাওয়া যায় এবং সিন্ধু সভ্যতার বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে হবে। আর প্রথমে থিওরি পড়ে নিতে হবে খুব ভালো করে, আর থিওরি পড়ার পর আমাদের সেই টপিকটার উপরে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আর এইভাবে যদি করো তাহলে কিন্তু অবশ্যই সফল হবে। মনে রাখবে যে বড় সাফল্য কিন্তু একদিনে আসে না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই আমাদেরকে কিন্তু সাফল্যের দরজায় পৌঁছে দেয়। তাই টপিকগুলো প্রত্যেকে ভাগ করে নেবে যে কোন দিন কোন টপিকটা পড়বে, এবং সেটার উপরে কিন্তু এমসিকিউ টেস্ট অবশ্যই দিতে হবে, কেন পরীক্ষাটা যেহেতু এমসিকিউ এর উপরেই হবে, তো অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করাটা দরকার। তো দেখে নাও তাহলে এই টপিকগুলো রয়েছে: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট,
এবং শেষ সম্রাট একই রকমের গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। তারপর শ্রেষ্ঠ সম্রাট পাল ও সেনযুগ সম্পর্কে জানতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ টপিক, এগুলো জানতে হবে, না হলে জিকে অসম্পূর্ণ থেকে যাবে। স্বাধীনতা আন্দোলন মানে হচ্ছে ফ্রিডম, যে আমাদের মুভমেন্টটা চলছিল সেইটা স্বাধীনতা আন্দোলন। 1857 সালের মহাবিদ্রোহ, মহাত্মা গান্ধী কবে ভারতবর্ষে আগমন করেন এবং মহাত্মা গান্ধীর গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোর সম্পর্কে জানতে হবে। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে জানতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কী কৃতিত্ব রয়েছে। এরপর আসছি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো আগেও একবার বলা হয়েছে। এই টপিকগুলো কিন্তু জোর দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে জিকের গুরুত্বপূর্ণ টপিক, মানে হিস্ট্রি থেকে এগুলো কিন্তু পড়তে হবে। এটা জাস্ট হিস্ট্রি আলোচনা করলাম। যদি খুব ভালোভাবে প্রিপারেশান নিতে চাও এবং যদি জানতে চাও যে প্রকৃত সিলেবাস কেমন হয় বা প্রকৃত সিলেবাসে কি কি পড়তে হবে, কেননা বই অনেকেই কিনে নিয়ে এসে 1-2 দিন পড়ার পর তারা নিজেই বুঝতে পারে না যে বইয়ের কোনগুলো পড়বে। তাই সিলেবাস যতই বড় হোক, প্রতিদিন অল্প অল্প করে পড়লে একদিন কিন্তু পুরোটা শেষ হবেই। তো এবার আসছি ভূগোলের ক্ষেত্রে। তো ভূগোলের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে আর্থ মানে পৃথিবীর ব্যাপারে, মানে আমাদের যে প্ল্যানেট রয়েছে পৃথিবী গ্রহ, এই পৃথিবী গ্রহের ব্যাপারে জানতে হবে। নেক্সট হচ্ছে সোলার সিস্টেম মানে সৌরজগৎ, মানে সৌরজগতে কতগুলো গ্রহ রয়েছে, সৌরজগতের উষ্ণতম গ্রহ কী, শীতলতম গ্রহ কী, কোন গ্রহের আবর্তন কত সময় লাগে, এই সব ব্যাপারগুলো জানতে হবে। এবং বিভিন্ন গ্রহের যে অপর নামগুলো রয়েছে এগুলো বেসিক ধারণা, এগুলো সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করাটা আবশ্যিক, এগুলো জানতেই হবে। এরপর রয়েছে রিভার মানে নদী, যেমন গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, তারপর দামোদর নদ, এগুলোর গতিপথ সম্পর্কে জানতে হবে, তাদের দৈর্ঘ্য জানতে হবে এবং কোন কোন জায়গার মধ্য দিয়ে এগুলো প্রসারিত সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। তারপরে আসছি মাউন্টেন মানে পর্বত, বিভিন্ন পর্বতের যে ভাগ রয়েছে, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত এবং কোনটা কোন পর্বতের উদাহরণ, সেগুলো কিন্তু জানাটা দরকার আছে। আর এগুলো যখন জানতে পারবে তখন কিন্তু বুঝতে পারবে যে তোমার জিকেটা খুব ভালো লেভেলে তৈরি হয়ে গেছে এবং ফুল নাম্বার পাওয়ার জন্য তুমি উপযুক্ত হয়ে পড়েছো। তারপরের টপিকগুলো আমি আলোচনা করছি, পরপর দেখো। যারা একদম প্রিপারেশান শুরু করে দিয়েছো মন থেকে, তারা এই টপিকগুলো কিন্তু কোনোভাবেই হাতছাড়া করবে না। মালভূমি মানে এই যে পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, লাভাগঠিত মালভূমি, এগুলো পড়তে হবে। এবং ভারতের জলবায়ু খুবই গুরুত্বপূর্ণ, ভারতের জলবায়ু টপিক ভালো করে পড়তে হবে। মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লৌহ মৃত্তিকা মানে লোহিত মৃত্তিকা, এগুলো পড়তে হবে। ভারতবর্ষের কৃষি, তাহলে কৃষিতে যে বিভিন্ন ফসল রয়েছে, খারিফ শস্য, রবি শস্য এবং বিভিন্ন কৃষিজ গবেষণাগার, ধান গবেষণাগার, গম গবেষণাগার, আখ গবেষণাগার, এগুলো কিন্তু জানতে হবে। এগুলো জিকের পার্ট, এগুলো জিকের অংশ। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মানে এরপরে যেটা রয়েছে আমাদের জিকের মধ্যে, তাহলে ইতিহাস আলোচনা করলাম, ভূগোল আলোচনা করলাম, এবার আলোচনা করব বিজ্ঞান। তো বিজ্ঞান থেকে কোন কোন টপিকগুলো পড়বে খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে বিজ্ঞান থেকে আমাদের প্রথমে যেটা পড়তে হবে হিউম্যান বডি মানে মানব দেহ সম্পর্কে আগে আমাদের জানতে হবে। মানব দেহের যে বিভিন্ন মানে আমাদের অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর কার্যাবলী এবং সেই অঙ্গগুলোর বিভিন্ন যে ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। তারপর রয়েছে ফুড খাবারের ব্যাপারে, তারপর রয়েছে ভিটামিন, যেমন ভিটামিনের ভাগ রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে এই যে ভিটামিন, তেলে দ্রবণীয়, জলদ্রবণীয় ভিটামিন, তো এই ভিটামিনগুলোর অভাবজনিত কারণে কোন কোন রোগ লক্ষণ দেখা দেয় সেগুলো কিন্তু জানা দরকার। এবং রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, অস্টিওম্যালেশিয়া কোন রোগে কোন ভিটামিনের অভাবে হয়, আর স্কারভি নামক দন্তরোগ কোন ভিটামিনের অভাবে হয়, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বহুবার বহু পরীক্ষায় এসেছে। আর যারা প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করবে তারা কিন্তু বুঝতে পারবে যে আমি যে কথাগুলো বলছি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা প্রিপারেশান নিচ্ছ খুব ভালোভাবে এই টপিকগুলো মিস করবে না। ভিটামিন, খাদ্য, মানবদেহ বিজ্ঞান থেকে। তারপরে যে টপিকগুলো রয়েছে এক নজর দেখে নাও। এরপরে যেটা এখানে বলা রয়েছে, এরপরে যেটা রয়েছে রোগ, রক্ত, উদ্ভিদ, প্রাণী এবং পরিবেশ এবং এনভায়রনমেন্টটাও জানতে হবে। তো এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন যে পরিবেশের ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ট্রান্সফরমেশন এবং উদ্ভিদের প্রকারভেদ এবং রক্তের যে বিভিন্ন কাজগুলো রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো বিস্তারিত জানার দরকার রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে টপিকগুলো রয়েছে, বর্তমান ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস মানে কবে
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের মধ্যে যোগা ডে, তারপরে জল দিবস, এবং তারপর রয়েছে বিশ্ব অরণ্য দিবস, বন মহোৎসব দিবস, এগুলো গুরুত্বপূর্ণ টপিক। সাম্প্রতিক পুরস্কার, বিভিন্ন খেলার সঙ্গে যে বিভিন্ন পুরস্কার যুক্ত সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং বিভিন্ন যে সরকারি প্রকল্প, বিশেষত এটা যেহেতু রাজ্য সরকারের পরীক্ষায়, তাই আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত জানতে হবে, মানে প্রকল্পটা কবে চালু হয় আর এই প্রকল্পের উদ্দেশ্যটা কী। নেক্সট আসছি খেলাধুলা সংক্রান্ত যে বিভিন্ন অ্যাওয়ার্ড এবং খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন অ্যাওয়ার্ড জানতে হবে, এবং কোন খেলায় কোন খেলোয়াড়ের কৃতিত্বটা কী। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে আন্তর্জাতিক সংস্থা, এটাও কিন্তু পড়তে হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে আন্তর্জাতিক সংস্থা, যেমন ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশনস, ইউএনও। তারপর রয়েছে শিশুর বিকাশ ও পুষ্টি, এটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন সাধারণত বেশি পরিমাণে থাকবে, কেননা এটা গুরুত্বপূর্ণ টপিক। আইসিডিএস মানে হচ্ছে শিশুর বিকাশ এবং পুষ্টি, এটার গুরুত্ব দেওয়া হয়, এবং বিশেষত গর্ভবতী মায়েদের পুষ্টির দিকটায়। নেক্সট হচ্ছে পরবর্তী যেটা জানতে হবে, আইসিডিএস অনুযায়ী আইসিডিএসের উদ্দেশ্যটা কী এইটা। তারপরে অঙ্গনারী কেন্দ্রের কাজ, শিশুর বৃদ্ধি এবং বিকাশ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। তারপরে আসছে শিশুর অপুষ্টির কারণ, ভিটামিন ও ঘাটতিজনিত রোগ, যেটা অলরেডি আলোচনা করে দিয়েছি এর আগে, ঘাটতিজনিত রোগ এবং টিকাকরণ, এই টিকাকরণ নিয়েও কিন্তু জানতে হবে, এবং গর্ভবতী মায়েদের পরিচর্যা কিভাবে করা হয়। তারপর রয়েছে ওআরএসের ব্যবহার, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর ব্যাপারে কিন্তু বিস্তারিত জানতে হবে, তাদের উদ্দেশ্য কী আর কবে প্রতিষ্ঠা হয়। ইউনিসেফ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য, এটা খুব ভালো করে পড়তে হবে। ইউনিসেফ আর WHO খুবই গুরুত্বপূর্ণ টপিক এগুলো, আর এগুলো থেকেই প্রশ্ন কিন্তু সাধারণত হয়। এরপরে রয়েছে পোষণ অভিযান, মানে পোষণ অভিযান, এটার উপরেও কিন্তু পড়তে হবে। তো এটাই ছিল টোটাল জিকের সিলেবাস, এবং অঙ্ক এবং বাংলার সিলেবাসটা অন্য কোনো একটা ভিডিওতে দেওয়া হবে। এটা টোটাল জিকের সিলেবাস, এবং জিকের জন্য এগুলো অবশ্যই পড়তে হবে, আর এগুলো পড়লে জিকেতে কিন্তু অধিকাংশ নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে ভালো স্কোর করতে পারবে। গুড বাই।